আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল চ্যানেল থেকে। আমি শামিমা আফরোজ বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। দোয়া করি আল্লাহ যাতে আমাদের সবাইকে অনেক ভালো রাখে, হেফাজতে রাখে। আমি আসলে তেমন একটা ভালো নেই, অনেক দিন যাবৎ ঠান্ডা লেগে আছে, এখনও সারছে না। আর ঠান্ডাকে আমরা কেউ তেমন একটা বড় কোনো রোগ মনে করি না। আমিও আসলে সেজন্য ঠান্ডাকে তেমন একটা পাত্তা দিই না, কিন্তু আসলে ঠান্ডার যার লাগে সে বুঝতে পারে কতটা কষ্ট। তো যাই হোক, যেহেতু ঠান্ডা কোনো রোগ না, তো ঠান্ডা নিয়ে সব কিছু চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা আমার শ্বশুরবাড়ি থেকে করা ভিডিও। তো শ্বশুরবাড়ির ভিডিও আপনাদের সাথে আজকেও শেয়ার করে যাচ্ছি। আমার ঢাকাতে যেমন একটা সংসার আছে, গ্রামেও কিন্তু আমার একটা সংসার আছে, আর সেই সংসারে কাজকর্ম করি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। তো লাইকটা দিতে কিন্তু ভুলবেন না, আপনাদের কাছে সবসময় আমার এই রিকোয়েস্টটা থাকে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্ল্যান করেছি আজকে আমি আমার ফ্রিজটাকে ক্লিন করব। তো আলহামদুলিল্লাহ করে নিয়েছি। ফ্রিজ পরিষ্কার করে চলে এসেছি কিচেনটাকেও আজকে ডিপ ক্লিন করব। তো সব কিছু তো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, এই জন্য একটু একটু করে শেয়ার করেছি। তো ভালো মতো কিন্তু আমার কিচেনটাকেও আমি ডিপ ক্লিন করে ফেলেছি। আসলে কিচেনের মধ্যে একটু যদি ঝোল পড়ে বা কোনো ময়লা পড়ে, সাথে সাথে পিঁপড়া চলে আসে। আর গ্রামের মধ্যে কিন্তু পিঁপড়ার উপদ্রবটা অনেক বেশি, সেজন্য আমি চেষ্টা করি আমার কিচেনটাকে সব সময় পরিষ্কার রাখার। আমি যদি দেখি কিছু ময়লা পড়ে আছে, সাথে সাথে সেটাকে ক্লিন করে ফেলি, না হলে পিঁপড়া এসে পুরো কিচেনটাকে দখল করে নেয়। তো সেজন্য আমি গ্রামে আসলে সব সময় আমি আমার ঘর দরজা সব কিছু পরিষ্কার রাখারই চেষ্টা করি, যত দূর আমার সম্ভব হয় আর কি। আর সাথে তো আমার যা আছে বা আমাদের কাজের মানুষও আছে, তারাও করে। তো আমার কিচেনটাকে ক্লিন করে ফেলেছি, তারপরে আমি এখন সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। আমরা মূলত রুটি বানিয়ে ফেলেছি, আর আয়ানকে এখন আমি একটা ডিম পোস্ট করে দিচ্ছি ওর জন্য। আমরা এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় রুটি খেয়ে নিয়েছি সবাই, যে যেটা খেয়েছে আর কি। আমি, আয়ানের পাপা, আয়ান আমরা রুটিই খেয়েছি। আর আমাদের তো আরও ননদ, যা, তারপরে আমার শাশুড়ি অনেকে আছে, তারা যেটা পছন্দ হয়েছে সেটাই খেয়েছে। আয়ানকে এখন রুটিটা দিয়ে দিয়েছি, দিয়ে আয়ানের বোনকে দিয়েছি খাওয়ানোর জন্য। আর আমি চলে এসেছি আমাদের বাহিরে যে পাকের ঘরটা, সেখানে আমরা দুপুরে রান্নাটা করি। আর রাতের কোনো কিছু হলে ঘরে কিচেনে আমি করে থাকি, আর বের হই না। আর দুপুরে যে ভারী রান্না বান্না এগুলো আমরা মাটির চুলাই করি। আর মাটির চুলার রান্না ভীষণ মজা, এটা আমরা সবাই জানি যারা মাটির চুলার রান্না খেয়ে অভ্যস্ত। তো আমার কাছেও ভীষণ ভালো লাগে। আমি চুলায় তেমন একটা আগুন দিতে পারি না, সেটা আমার যাই করে। আর আজকে কি রান্না করি, মজার একটা রান্না করে নিচ্ছি আজকে, সেটাই বলি। আজকে দুপুরের রান্নায় থাকবে হাঁস রান্না। এটা আমাদের বাড়ির পালা হাঁস জবাই করেছে, তো সেটাই আজকে আমরা মজা করে রান্না করব বাটা সব মশলা দিয়ে। তো আমি আজকে হাঁসটা রান্না করে নিচ্ছি সরিষার তেল দিয়ে। তো তেলটাকে আগে ভালো মতো একটু গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়ো, মরিচ বাটা, জিরা বাটা, মানে আমি সব বাটা মশলা দিয়ে আজকের হাঁসটা রান্না করব। আর বাটা মশলা রান্না এত মজা হয় যেটা আসলে বলার বাহিরে। তো আমার যা সব কিছুই বেটে রেখেছে, ও জানে আমি বাটা মশলার তরকারি অনেক পছন্দ করি, তো সেজন্য সে আমার জন্য সব কিছু বেটে রেখেছে। তো আমি সব মশলা দিয়ে, তারপরে মশলা দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি।
হাঁস আসলে সবাই রান্না করতে পারে না, অনেকে হাঁস রান্না করলে গন্ধ আসে। এটা আসলে মশলার জন্য, মশলা অনেকে কম দেয়। আর হাঁসের মাংসের মধ্যে মশলার পরিমাণটা অন্য সব মশলার চাইতে অনেক বেশি দেওয়া লাগে। অনেক বেশি বলতে ভুল হবে, মানে হাঁস যতটুকু অতটুকু অনুযায়ী মশলাটা তার চেয়ে একটু বেশি দিতে হয়। এটা আসলে অনেকে জানে না। আর মশলাটাকে ভালো মতো কষাতে হয়, আর সাথে একটু গরম মশলা দিতে হয়। সব মশলাকে একটু আপনি পাটাতে বা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। আর হাঁসের যে একটা এক্সট্রা একটা স্মেল থাকে, অনেকে খেতে পারে না, সেটা থাকে না। তো আমি মশলাটাকে ভালো মতো কষানোর পরে আমি হাঁসটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন এই যে হাঁসটা দিয়েছি, হাঁস থেকে কিন্তু অনেক পানি বের হবে, এতে কিন্তু আমার হাঁসটা অনেকটাই রান্না হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করি আর সবাই মিলে গল্প করছি। এখানে শুধু আমি একা না, এখানে আমার যা আছে, ননদ আছে, বাচ্চারা পাশে খেলাধুলা করছে। তো এর মধ্যে কিন্তু আমি আরও 1-2 বার নেড়ে দিয়েছি, আর এখন আবার নেড়ে দিচ্ছি। এত কালি, আসলে কালির জন্য রান্নাই করা যায় না। তো আমি কিছুক্ষণ পর পর একটা ডাস্টার রেখেছি হাত মোছার জন্য। কালি তো হবেই, যেহেতু মাটির চুলায় রান্না করি, একটু একটু তো কালি থাকবেই। হাতের অবস্থা 12টা বেজে যায়। রান্না করার পরে আমি ভালো মতো হাতটাকে ওয়াশ করি, কালি, তারপরে হাতে নখের ভিতরে কালি ঢুকে গেলে কালি আর সহজে যেতে চায় না। মজাও লাগে আসলে, সবাই মিলে একসাথে বসে রান্না করি, গল্প করি, খাওয়া দাওয়া করি, এখানে আবার অনেক ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আপনারা দেখেছেন আমি কিন্তু আরেকটু মরিচ বাটা দিয়েছি। আমি একটু টেস্ট করে দেখেছি যে হাঁসের মধ্যে ঝালটা একটু কম হয়েছে, আর ঝালটা আমাদের সবার অনেক পছন্দের, তো এই জন্য আমি আরেকটু মরিচ দিয়েছি। দিয়ে তারপর আমি হাঁসটা রান্না করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন হাঁসটা রান্না হয়ে গেছে, কতটা মজা হয়েছে। আসলে আমরা যখন খেয়েছি তারপরে তো ভয়েস ওভারটা করেছি, অনেক মজা হয়েছে হাঁসটা। এ পর্যায়ে এসে আপনাদেরকে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো আয়নের পাপা আজকে আমাদের বাগান পরিষ্কার করে নিচ্ছে। আসলে অনেক দিন বাগান পরিষ্কার করা হয় না, আর অনেক গাছও মরে গেছে। তো ভাবলাম যে বাগানটা পরিষ্কার করে আরও কিছু গাছ লাগাবো। তো আয়নের পাপা আমি মিলে আমরা বাগানটাকে পরিষ্কার করেছি। তারপরে ঘরে আসলাম, এসে দেখি ঘরের অবস্থা তো নাজেহাল। বাচ্চারা খেলাধুলা করেছে, একদম এলোমেলো করে ফেলেছে সব কিছু। তো আমার ননদের মেয়ে, ওর নাম হচ্ছে ফাবিহা, ওকে বলেছি যে আম্মু একটু আমার খাটটা একটু গুছিয়ে দাও আর রুমগুলো একটু একটু ঝেড়ে টেড়ে দাও। তো ও করেছে, আমি একটু ভিডিও করেছি। আর এখন ঘর মুছবে, আমাদের মেয়ে আছে একটা, সে ঘরটাকে মুছে দিবে। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই, আজকে আর বাড়াবো না, এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।